হ্যালো গাইস, কেমন আছেন? আমি ভালো আছি। যারার জন্য কেক কিনে নিয়ে আসলাম রাতে, যেহেতু আজকে জারামণির জন্মদিন। সবাই জারাকে দোয়া করবেন, মন ভরে আশীর্বাদ দিবেন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই আমার চাওয়া। আর কিছু আমার জীবনে চাওয়া নেই। যারা ওর বাবাকে অনেক ভালোবাসে, সেজন্য সে সবসময় চায় তার বাবার সাথে সময় কাটাইতে। আর ভালোবাসবে না কেন, যারা তো সারাক্ষণ ওর বাবাকে পায় না, সেজন্য যারা আর ওর বাবা আসলে অস্থির হয়ে যায় ওর বাবার কাছে থাকার জন্য। এই যে দেখুন, যারা রেডি হয়ে গেছে, 12টা 1 মিনিটে সে তার কেক কাটবে। এবার যেহেতু সে একটু বড় হচ্ছে, তার জন্মদিন নিয়ে সে খুব এক্সাইটেড, তাই সে কেক কাটার জন্য খুব আনন্দ। গত বছর অনেক বড় করে জন্মদিন করেছিলাম, অনেক আয়োজন করে। এবার কোনো আয়োজন করব না, ঘরের লোকজন নিয়েই ছোটোখাটো একটু আয়োজন করব। এই যেহেতু এখন আর সেই আয়োজন করার ইচ্ছে নেই, তাই বাসায় একটা কেক নিয়ে আসলাম। আম্মা ওকে কেকটা খাওয়াই দিচ্ছে, ওর বাবা খাওয়াই দিচ্ছে। ও তো চকলেট খেতে খুব পাগল, তাই কেকের উপর থেকে চকলেটগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। পরের দিন সকালে আমি একটু রান্নাবান্না করছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু একটু দেরি করে ঘুমিয়েছিলাম। যারা আগেই বলেছে সে রোস্ট পোলাও আর ডিমের কোরমা খাবে, তার রোস্ট পোলাও আর ডিমের কোরমা তার খুবই পছন্দ। তারপরও আমি অনেক কিছু করছি। ডিমের কোরমা, রোস্ট, গরুর মাংস রেজালা, মুরগির রেজালা। এখানে মুরগি ম্যারিনেট করে রেখেছি। আমি এভাবেই সবসময় মুরগি ম্যারিনেট করে রাখি। দেশি মুরগি রোস্ট করব, এখন রোস্টের প্রিপারেশন করছি। আমি হয়তো বা আজকে পুরো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, অন্য আরেকদিন আমি পুরো রান্না শেয়ার করব। যেহেতু আজকে আমি দেরি করে উঠেছি, আমার হাতের সময় কম, তাড়াতাড়ি রান্না করতে হবে। এছাড়া আজকে যারা জন্মদিনটা খুবই ভালো দিনে পড়েছে, শুক্রবার, জুম্মার দিন, তাই সবাই হয়তো বা এখন নামাজ পড়ে খেতে চলে আসবে ঘরের লোকজন। তাই এখান দিয়ে রোস্ট আমি রেডি করে ফেলেছি। আমার মেয়ে রোস্ট পোলাওর জন্য একদম অস্থির থাকে, সে অন্য কিছু খায় না। যেহেতু রোস্টটা একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই রোস্টটাই তার পছন্দ। আর ইদারিং অ্যাড হয়েছে তার ডিমের কোরমা, তার খুব ভালো লাগে। এজন্য তার মন মাফিক সব করে ফেলেছি। দেখেন, আমি রোস্টটা রেডি করে ফেলেছি। আপনারা বলুন তো রোস্টটা দেখতে কেমন হয়েছে, এবং যারা আমার হাতে কখনো রোস্ট খেয়েছিলেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন রোস্টটা কেমন হয়েছে। যাই হোক, এখান দিয়ে আমার মোটামুটি প্রিপারেশন শেষ দুপুরের লাঞ্চ করার জন্য। আমি খাবারের ভিডিও তেমন নিতে পারিনি, আগেই বলেছি আজকে আমার হাতে একদম সময় ছিল না, সময়ের স্বল্পতার কারণে। সবাই দুপুরে খেতে বসে গেছে, ওর বাবা একটু ব্যস্ত, কিছুক্ষণ পর ওর বাবা এসে খাওয়া দাওয়া করবে। এখানে হচ্ছে চিকেন কোপ্তা কারি, পোলাও, রোস্ট, চিকেন রেজাল, আমার বোন, এই যে আমার মেয়ে, সবাই আমরা খেতে বসে গেছি এবং সবাই খাওয়া দাওয়া করছি আম্মা সহ ডাইনিং টেবিলে একসাথে। আমার মেয়ে তো আজকে পরীর মতন সেজে একদম বসে আছে, ওর সাজগোজ করতে ভালোবাসে, তাই আমি ওকে কখনো বাধা দিই না। এদিক দিয়ে আমি একটু রেডি হয়ে নিজেকে দেখে নিলাম বিকেলবেলায় এবং নিচে নামতেছি। আজকে আমার মেয়ে কোথাও যেতে কোনো বায়না ধরেনি, কোনো রেস্টুরেন্টে খেতেও বায়না ধরেনি। হয়তো বা সে বুঝতে শিখেছে, বা তার হয়তো বা ওর রুচি চেঞ্জ হয়েছে। যাই হোক, যে আজকে সে বাণিজ্য মেলায় যাবে, তাই তার বাবা তার আদেশ অনুযায়ী তাকে আজকে বাণিজ্য মেলায় নিয়ে যাচ্ছে। বাণিজ্য মেলা আমার এবং আমার স্বামীর কখনোই পছন্দ না, কিন্তু মেয়ের জন্য অনেক সময় আমাদের যেতে হয়। এই যে দেখুন, আমরা এলিভেট এক্সপ্রেসে দিয়ে চলে যাচ্ছি, যেহেতু রাস্তায় অনেক জ্যাম থাকবে তাই। কিন্তু খুব ভালো লাগতেছে, যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া। এবার নতুন অভিজ্ঞতা মেয়ের জন্মদিনে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই আমরা বাণিজ্য মেলার মুখে গিয়েছিলাম, সে কি জ্যাম, 2.5 ঘন্টা জ্যামে বসেছিলাম। আর নিজে নিজে ভাবতেছিলাম এসে মনে ভুল করেছি নাকি আমি বুঝতে পারছি না। কিন্তু মেয়ের খুশি দেখে আমার কষ্ট সব দূর হয়ে গেছে। এই যে আমরা বাণিজ্য মেলা গেটে দিয়ে ঢুকতেছি, সবাই এক এক করে। আমি আগেই বলেছি বাণিজ্য মেলা আমার তেমন কোনো কিছু পছন্দ না। আগে পছন্দ ছিল যখন আগারগা ছিল, এখন বাণিজ্য মেলা বলতেই আমার কাছে লাগে হচ্ছে গাউসিয়ার যত প্রোডাক্ট আছে সব এনে মনে হয় এখানে উঠায়। এই পাপোশগুলো দেখতেছিলাম, পাপোশগুলো এত দাম চাচ্ছে বলার মতন। এগুলি কিন্তু বাইরের পাপোশ না, এগুলি আমি মার্কেটেও দেখেছি। এই যে আমার আম্মা এই কুকারিজের এগুলি কেনার জন্য অস্থির হয়ে গেছে। আমি জানি না ইরানির এই কুকারিজের জিনিসে সে কী মজা পায়, সে প্রতিবার আসলে এখানে কিনবে। দিক দিয়ে আমার মেয়ে লুডুস খাবে তার বাবার সাথে, তার খিদা লেগে গেছে, সে লুডুস খেতে অস্থির। আর তার বাবা তো তার কোনো আবদার
ফেলাতেই পারে না, তার রাজকুমারী। এদিক দিয়ে আমরা ঘুরতেছি ফিরতেছি, আর যারাকে আমি নিয়ে আসলাম এখানে একটা নাচ গান হচ্ছে। প্লাস্টিকের একটা প্যাভিলিয়নের সামনে এখানে নাচ গান হচ্ছে, আমি যারাকে দেখাচ্ছিলাম। দেখো ওরা নাচ গান করতেছে, যারারও খুব আনন্দ হয়েছে এবং যারার ভালো লেগেছে। সন্তানের জন্যই তো সব কিছু বলেন। এখানে রাঁধুনি বিস্কুট রুচি অনেক কিছু দিয়ে চাষি রুচি চপস্টিক অনেক সুন্দর করে সাজিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। দেখতেও অনেক সুন্দর লাগতেছিল প্যাভিলিয়নের। আমি আগেই বলেছি বাণিজ্য মেলা আমার তেমন পছন্দ না, তাই কোনো প্যাভিলিয়নে যে আমি কোনো রিভিউ দিব না। আমি ঘুরতে এসেছি জাস্ট দর্শক হিসাবে, আমার মেয়ের জন্য আছি, যেহেতু মেয়ের জন্মদিন, ওর আবদার রেখেছি। এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের মধ্যে। আমরা বাঙালি কোনো কিছুই যেখানে যাই ঠিক রাখতে পারি না, রাস্তাঘাটে একদম ময়লা আবর্জনা করে ফেলছে। আমরা কিন্তু পারি এই মেলাটাকে সুন্দর করে রাখতে, হয়তো বা আমরা রাখতে পারি না বা ইচ্ছা করি না। আমি জানি না কেন এই অবস্থা হয়, আমার জানা নেই। যাই হোক, দুবাইতে যখন আমি মেলাতে গিয়েছিলাম তাদের পরিবেশ খুব ভালো লেগেছে এবং দেখতেও সুন্দর লাগছে। এখানে আমি দেখেছি জুলাইয়ের যত ও অভ্যর্থন নিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। অনেক রাত হয়ে গেছে, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক সময় পার হয়ে গেছে, তাই এখন মেলা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, সবাই বের হয়ে যাচ্ছে, তাই আমরাও আজকে বের হয়ে যাব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, একটি শেয়ার করে দিবেন পারলে। আপনাদের লাইক এবং কমেন্টের উপরে আমার নির্ভর করবে ডলার। আল্লাহ হাফেজ।